রাজশাহী বরফপাড়ায় আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। আমরা একটু সরে যেতে চাই যেহেতু আগুনটা নিচে লেগে গেছে। সবাইকে নিচে পাঠাই দেন। আমরা একটু সামনে থেকে দেখাতে চাই, একটু জায়গা দিন, একটু জায়গা দিন, একটু জায়গা। মানে আমার সমস্যা কি, আমার এবারে কুলার গুণ আছে, যদি ধরে না সবচেয়ে ওই জন্য দিক থেকে তুলতে বললাম। এবার ঠিক আছে, এবার যে পানি দিছে না এবার ঠিক হয়ে যাবে। ওটা স্বামী মেয়ের ভন্ডলে দেখ আল্লাহ রক্ষা করেছে। এবার এই জায়গাটা তো মারলে তো, হ্যাঁ এই জায়গাটা মারলে সব ঠিক হয়ে যাবে। ভাই আপনার কি হয়েছে? ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন, পাশেই কাঠ দেখা যাচ্ছে এবং 3 সাইডের রুমে সম্ভবত আগুনটা লাগছে। আগুন ঘুমে ঘুমে হচ্ছে এই জায়গাটা, এই কোনাটাতে মানে এমন ভাগে লাগে গেছে এখানে, এই জায়গাটায় মানে পানি না দেওয়ার কারণ থেকে লাগে গেছে বেশি। কারেন্টের তার গলে গেছে তো। মাল ভেঙছে, বোকা চুদা আবার ভেঙছে কেন? ওয়াল ভাঙতে মানা করো, মেয়ে এবার চলে আসবে। বোকা চুদা ওয়াল ভেঙছে কেন? মিজান ওয়াল ভাঙল, চিলে বলে ওয়াল ভেঙছে কেন? ওয়াল ভাঙল, বোকা চুদা আবার ওয়াল ভেঙছে, ওয়াল ভাঙল। দুই মিনিট সময় দেন ভাই, আগুন লাগতে 2 মিনিট সময় দেন। আচ্ছা, আগুনের সূত্রপাত ভাই? সূত্রপাত এখনো পাইনি তো। ওদের দোকানে এখানে কি ছিল? এখানে তুলার গোডাউন। প্রথমে ছোট গোডাউনে ধরার পর বড়টাকে ধরে শামিমেরটা ধরেছে প্রথমে, চেম্বার খোলা। শামিমের দোকানের মেয়েটা না আর খুঁজছি, পয়সা বললো যে আগুন লেগে গেছে, তখন আমি গোডাউনে ঢুকছি, আমার কাছে ঢুকে আমি মাল সব ফেরত লেগেছে। দেখি ভাইজান একটু আপনি জায়গা দিন। রাজশাহীর অন্যতম বাণিজ্যিক এলাকা এটা, বনপাড়া তুলাপট্টি। এখানে কিছুক্ষণ আগেই আগুনের সূত্রপাত। এখানে তুলার গোডাউন ছিল এবং তুলার গোডাউন থেকে এই আগুনটা লাগছে বলে স্থানীয়রা জানাচ্ছেন।
হবে তুলার গোডাউনের ছোট দোকান থেকে বড় গোডাউনে লেগে গেছে। তুলার গোডাউনে প্রথমে আগুন লাগে, তারপরে বড়টাতে আগুন লেগে যায়। তারপরে মানে আমাদের কাছে দোকানে এসে বললো, আমরা আমাদের পাশের গোডাউনে আসলাম, আসলে মালটাল হঠাৎ 2 মিনিটের ভিতরে আরো বেশি হয়ে যায়। আপনাদের এই বিল্ডিং এ কি গ্যাসের কোনো আছে? গ্যাস সাথে যে এগুলো কি ফাঁকা হয়েছে? ওগুলো সাথে সাথে ফাঁকা করে দেওয়া হয়। বেলিফুলে অনেক সিলিন্ডার আছে, গ্যাসের ওগুলো সরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে নির্লজ্জভাবে এবং ওখানে একটা ছোট্ট একটা দোকান আছে, ছোট্ট দোকান আগুন লাগে, একজন প্রত্যক্ষদর্শী কথা আমরা একটু শুনি। ওটাতে আগুন লাগে, পিছিয়ে এসে বলতে বলতে আমরা যাই দেখি যে অনেক বেশি হয়ে গেছে। ফায়ার সার্ভিস আসতে আরও বেশি হয়ে যায়, এখন তো দেখছেন এরকম আগুনের ধোঁয়ায় আসলে কিছুই দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আপনাদেরকে ধোঁয়া দেখানোর চেষ্টা করছি এবং আমরা আগুনে যেখানে লাগছে সেখান থেকে 4 তলার উপর থেকে লাইভ করছি। আশেপাশে সবার ভিতরে একটা আতঙ্ক। ভালো করে ঘুলিয়ে দাও বসতে গেলে, আগুন পানি দিতে বলো। ওই ছাদে বাসাতে বলো দিবেন, ওই ছাদে চিকন বাসাতে দেখো, ওই বাসা দিলে হবে। ভাই একটু জায়গা দিন, একটু জায়গা দিন। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস কর্মীরা এবং প্রশাসন স্থানীয়রা সকলে কাজ করছেন। আরো বাসিয়ে নিয়ে যাও। ভাই আরে ভাই সব পুরো ছাই হয়ে গেছে দুটা গোডাউন, ওই যে ভন্ডলের আর শামিমের। হ্যাঁ, আমাদের তুলা পোলা সব এপারে হাঁটিয়ে দিয়েছে, আমাদেরও রিক্স আছে। এখন আল্লাহর রহমতে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস এসে ওই মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। হ্যাঁ, এখনও নিয়ন্ত্রণে নিয়ে আসছে, তারপরেও দাও দাও করে আগুন জ্বলছে, ধোঁয়ার ফুলকি উঠছে। হ্যাঁ, অবস্থা খুব ভয়াবহ ভাই। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে সম্ভবত, ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি আমরা। আগুন ঘরে সাইডে চলে আসছে, আমরা নিরাপদ জায়গায় চলে যেতে চাই। আমরা লাইভ থেকে একটু সরে আসতে যাচ্ছি, আমরা একটু নিরাপদ জায়গায় চলে যাব। একটু পরে আবার চেষ্টা করবো লাইভে আসার। ধন্যবাদ সবাইকে। শামিমের ভন্ডলের পাশে আমারও গোডাউন আছে। হ্যাঁ, আল্লাহ এখন দেখা যাক, আল্লাহ রহম করেছে। সব পরিস্থিতি খুব খারাপ। এটার পানি তো ইয়ে হয়ে গেল, কমে গেল, পানি তো আগুন তো বের হয়ে গেল। আমরা একটু নিরাপদ জায়গায় চলে যাব, আগুনের সামনে, কারণ আমরা একেবারে উপরে বিল্ডিং এ আছি। আল্লাহ এই জায়গাটা আউট অফ একবারে এখানে সম্ভবই হচ্ছে না, এখানে নির্মাণ সম্ভাবনা হয়েছে। এখানে কি আছে? এখানে তুলার বস্তা, সব তুলার বস্তা আছে। আল্লাহ, এখানে তো অবস্থা খুবই ভয়াবহ। তো এটা তুলার গোডাউন, দুটাটা তুলার গোডাউন। ভাই পরে বলছি ভাই, বলা হয়েছে না, কঠিন অবস্থা। এই জায়গাটার অবস্থা খুবই ভয়াবহ। এই জায়গাটার আমরা একটু অন্য সাইড থেকে লাইভে আসবো, আপনাদেরকে আমরা একটু নিরাপদ জায়গায় চলে যাই আগে, তারপরে আবার লাইভে আসবো। কারণে মনে করেন আগুন এখানে কাটতে খারাপ লাগছে নাকি আপনাকে? হ্যাঁ ডায়মন্ড, বসলাম আর চুলাপুটিতে আগুন লেগে গেছে গোডাউনে ভাই, লেগে যায় কঠিন অবস্থা, খুব ভয়াবহ অবস্থা, খুব ভয়াবহ অবস্থা। দুইটা গোডাউন পুরো ছাই। এখন নিয়ন্ত্রণে নিয়ে আসছে, তারপরেও মোড় এবং এখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, পাট মিল দেখা যাচ্ছে, তার পাশে তুলাপট্টি এবং তুলাপট্টিতে আগুন লাগছে। ভাই আর বলেন না ভাই, যে তুলার গোডাউনে আগুন লেগে সব পুরো ছাই হয়ে গেছে। এই শামিমের, তারপরে যে ভন্ডলের পাশে তো আমারও গোডাউন। হ্যাঁ, খুব দুঃখের উপরে আছি, দোয়া করে একটু ভাই। মোটামুটি ফায়ার সার্ভিস, হ্যাঁ ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে নিয়ে আসছে, তো গোটা পুরো ছাই হয়ে গেছে, কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থা।
এই নানু খেয়াল রাখিস হ্যাঁ চাবি কার কাছে ঠিক আছে আরে বুড়া চাবি লে খোলা আছে, ঘর খুলে চাবি লে তো দেখ দেখেন। এই চাবি লে খুলে দেখ বুড়া ঠিক আছে নাকি ঠিক আছে পানি দিচ্ছে অসুবিধা নেই আমরা একজন সাধারণ ব্যক্তিকে দেখছি, তিনি খুব চেষ্টা করছেন, বাঁশ দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আরেকটি লাইন লাগানো হয়েছে ফায়ার সার্ভিসের এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক কাজ আছে করে যাচ্ছেন। নিয়ন্ত্রণে হয়ে গেছে বলছে সমস্যা নেই আগুনে কুণ্ডলী কিছুটা কম মনে হচ্ছে এখন, এবং আগুনে ধোয়ার কারণে ক্যামেরাতেও স্পট করছে, ক্যামেরা পুরো ক্লিয়ার আসছে না। ফায়ার সার্ভিসের লোক ভিতরে ঢুকে গেছে, কমে গেছে, মোটামুটি কমে গেছে, খালি এই কোনাটাই বেশি হয়ে গেছে। তোমাদের বেশি তোলা যায় কোনাতে প্রথম প্রচণ্ড থেকে পানি তাপের দিতে কারণে পারেনি তো। এখানে দাঁড়াতেও কষ্ট হচ্ছে আমাদের। আগুনের ধোয়ার কুণ্ডলিতে এখন আমাদের ঠিক ছাদের দিকেই ধোঁয়াটা চলে আসছে, যার কারণে আমরা এখনো কিছু দেখতে পাচ্ছি না আসলে। ওখানে থাকিস ওখানে খেয়াল রাখিস এ ভাই যে চুলাপুটিতে আগুন লেগে গেছে যে গুড়নে ধোয়ার কুণ্ডলির কারণে এখন কিছুই দেখা যাচ্ছে না। ছাই হয়ে গেছে ওই যে স্বামী এই মুহূর্তে আমরা কিছুই দেখতে পাচ্ছি না আসলে ধোয়াতে। হ্যাঁ আমারটা আল্লাহর রহমত এখনো ঠিক আছে তারপরে চলে আসছে এদিকে এখন দেখা যাক আল্লাহ কি করে 3-4টা ফায়ার সার্ভিস এসেছে ফায়ার সার্ভিস আছে হ্যাঁ সব ওরা নিভাচ্ছে খুব চেষ্টা করছে কঠিন অবস্থা সবচেয়ে এই জায়গাটাতে কি আছে ভাই? এখানে তুলার বস্তা আছে এখানেই তুলার বস্তা। এখানে বেশি করে তো ওখানে বেশি দাও আচ্ছা এই ঘরটাতে কি আছে? যে ঘরটা টিনের ঘরে? এই ঘরটা তুলার ঘর এটাও তুলার ঘর এটাও তোলার ঘর, এটাও তোলার ঘর, পাশেরটাও তুলার ঘর এখানে যা আছে সবই তোলার ঘর। একটু দর্শক যদি যারা ওই দেখতে পাশে পাচ্ছেন পাশে যে লাগাতে টিন পারে, শেডের ঘরগুলো পুরোটাই তুলা পট্টি এবং এখানে তুলার গোডাউন আছে, যার কারণে এখানে আগুনটা নিয়ন্ত্রণ আনতে একটু বেগ পেতে হচ্ছে। হ্যাঁ ঘরে হ্যাঁ, ভাই, সরিয়ে সব দিয়েছে, ছাই হয়ে আমাদের গেল, এই যে ঘর তো অর্ধেক মাল সরিয়ে দিয়েছে। না আমাদের পাশের গোডাউনগুলো আগুন যখনই লাগায় শুনেছে কুন্দুলি আসছে আল্লাহ রহমত করেছে দেখা যায় যে পানি কিছু মনে হচ্ছে দোয়া করে একটু ভাই হাটিয়ে দিয়েছি এখন এবং আবারও আগুনের কুণ্ডলীর সে ধোঁয়া বের হচ্ছে অনেক বেশি এখন হঠাৎ করেই। কোনাতে আগুন তুলছে বেশি কোনাতে মেখতে বল টিনের নিচে আগুন জ্বলছে তো, মানে টিনে চাপা পড়ে গেছে, সব বাস টাস পুড়ে গেছে, যে টিনের নিচে চাপা পড়ে যায়, ওই আগুন পানি ঢুকছে না ওখানে। ওদিক দেখেন ঘরে উঠা হবে না, ঘরে উঠা হবে না। হোল করতে এসছে নামে যা নাম নাম তাড়াতাড়ি নামে যা সারা ওয়াল এমনি ফাটা ওয়াল ওটা ভাঙা পড়ে যাবে বে ফাটা ওয়াল ভাঙা পড়ে যাবে নাম তাড়াতাড়ি আগুন বাইরে গেল। হ্যাঁ, আগুনে হঠাৎ করে আবার ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। কি হলো হ্যাঁ আর একটি লাইন লাগানো হয়েছে। হ্যাঁ আচ্ছা এটা পরে 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 আসছে তারা ওখানে দোকানের সামনে থাকো খেয়াল রাখো সব আমি আসছি এই দিক দেখে আসে উঠলে পরে মায়ের বাপ ফার্মা শালা আরে বাপরে কি অবস্থা হতো যে গ্যাসের হাঁটিয়ে দিছিল সব তারপরে আমার পাশে আবার তুলার গোডাউন আল্লাহ রহম করে খুদা এই জায়গাটাই তো ঠিক হয়েছে না ভাই আমি যে প্যান্ট শার্ট খুলেছি গোসল করবো আপনাকে কত ভাড়া আমার মাথার টেনশন ঢেকে
আবারও ফোন দিয়ে- ধোঁয়ার ফোন দিয়ে পরিমাণটা ফোন বাড়ছে, এখানে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। তোমার আব্বু তাড়াতাড়ি পাঠাও, গোডানে আগুন লাগছে, পাশের গোডানে। আমি গোডানে তো আমি একলা মনে হচ্ছে আমার জান বার হয়ে যাবে। গিয়ে দেখলেন তো কি অবস্থা, আমি কথা বলতে পারছি না। এটি তুলার গোডাউন এবং টিন শেডের যে বাড়িগুলো আছে প্রত্যেকটাতেই নাকি তুলা রাখা আছে এবং এখান থেকে শহরে অধিকাংশ তুলার যে লেপ তৈরি করা হয় এখান থেকেই অধিকাংশ সেই তুলার লেপগুলো তৈরি করা হয়। এখানে সব কারিগররা কাজ করেন এবং এখানে গোডাউন। ওরা একটু দুইটা গোডাউন অলরেডি শেষ পুরে, আর দুইটা আছে পাশে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যারা এখানে স্থানীয় রয়েছেন, যে তুলার দুইটি গোডাউন নাকি অলরেডি পুড়ে গেছে। এক কেজিও মাল পাওয়া যাবে না, নষ্ট। ওখানে তো টিন পড়ে গেছে, তো তুলার বস্তার উপরে টিন কাঠমাট সব ঝুলে গেছে, ওই জন্য আগুন ফুলকি এখনো প্রথমে তো ওই জায়গাতে পানি দিতে পারেনি, মানে ওই যে ওয়ালের চোখটা পানি দিতে পারছে না, এখানে ওই কারণে বেশি হয়ে গেছে। যদি পানি তো আসেনি, এরা উঠে গেছে। এই গোডাউনটা রক্ষা হয়েছে, দূর থেকে পানি মারার কারণ থেকে এদিকে হয়তো অতটা তাপ আসতে পারেনি, এদিক দিয়ে পানি মারা হয়েছে, অনেক পানি মারা হয়েছে। হাঁটাচ্ছে তাও আগুন হচ্ছে। যখনই তুলার বস্তা চাইবে তখন আপনার তুলা হয়ে যাবে, আরো আগুন লেগে যাবে বেশি। গ্যাস দেওয়া উচিত ছিল। জীবন বাজি রেখে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা, আমি আরেকটা পানি লাগাবো। একেবারেই কাছের থেকে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভাই পানি খাবেন আপনি? পানি টানি খাবেন? না 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 আইনে দিচ্ছি না। না না পানি গোডাউনের মাল সব দামি মাল, ওনাদের সব লেপের মাল বানায়। এখানে কি আপনার আপনার গোডাউন কোনটা ভাই? এটা ভাই, এই যে এটা আল্লাহ সেভ করেছে, সমস্যা হয়নি। আপনার এই যে আমরা যে টিনের চাল দেখতে পাচ্ছি, এই পুরোটাই গোডাউন বলছেন? এবং কারখানা, তিনটা দোকান আছে, পাশে গোডাউন আছে, কিছু নেই। দেখেন শিমলের, শিমল না, বিদেশি শিমল আমরা না, একটু দেখানোর চেষ্টা করি। ধোঁয়াতে আসলে কিছু দেখাতে পারছি না এই মুহূর্তে, ধোঁয়াটা পুরোটা আমার দিকে আসছে। পানি শেষ হবে একটা, পানি কি শেষ হয়ে গেল? ওইদিকে আবারও বেশি হয়ে গেল আগুন, ওইদিকে নিমা আগুন আবার জ্বলে আসছে। এখানে বেশি হয়ে গেল, নিয়ন্ত্রণে আনতে রাখছে, আনার পরে আবারও বেশি হবে। ক্যামেরার সামনে পুরোটা আবজা হয়ে যাচ্ছে। ওরা অনেক কাছে নিয়ে পানি মারছে, তো তারপরে আগুন থামছে না। এই মানে ভাঙ ওয়াল ভাঙছে কেন, মানে বোকা চোদা, এদিকে আরো বেশি চলে আসবো। এই আনো আনো, এই আনো, এই ওয়াল ভাঙতে মানা কর, পাড়া তুলার গোডাউন আছে। ওয়াল ভাঙতে মানে আগুনের তীব্রতা আমরাও টের পাচ্ছি আমরা চারতলা থেকে, এবং আগুনে যে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ার কারণে আসলে আমরা পরিষ্কারভাবে দেখাতে পারছি না, কারণ এই ধোঁয়াটা পুরোটাই আমাদের ক্যামেরা যেখানে আছে সেইখানেই আসছে এবং আশেপাশে কোনো জায়গা নাই যেখানে দাঁড়িয়ে আসলে দেখানো যায়। আগুনের তাপে ওরা দাঁড়াতে পারছে না। ধোঁয়া তো পুরো এখন আমাদের দিকে।
হালকা করে দে। এই তোমাদের পানি পুরো লাইন আছে এই ভাই ওই শিমুলের তুলার আগুন নিমছে না, দেখেছেন কি অবস্থা ভিতরে? আমরা একটু যদি দেখাই, একটু জুম করার চেষ্টা করি। ওই যে এখনো তুলার গোডাউনে এক সাইডে, এই সাইডটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আগুন নিয়ন্ত্রণে আনার। এখানে একটু দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে সরাসরি পানি দেওয়ার জন্য। তারপরে তো যে নিচে থেকে কাছে থেকে দিচ্ছে ভিতর থেকে, তারপর সম্ভব হচ্ছে না। বিদেশি শিমুল হবে হ্যাঁ পানি সব শেষ হচ্ছে, এই বছরটা চালু করছে এখন। বড়টা চালু করছে, মানে ভিতরে আগুন ধরে গেছে আর নিচে না। পানি শেষ। উদ্ধার হয়ে যাও। ওই বিড়ি নিয়ে মানে তুলার গোডাউনে ঢোকা আর সিগারেট খেয়ে মানে দোকানে ঢোকা, শরীরকে এবার জীবনে ছাড়ছে দিন সবাই। গোডাউনে বিড়ি সিগারেট দেওয়া হয় না, একটু আগুন পেলে বাড়ে, যে কি কারণে? আচ্ছা, আগুনের সূত্রপাত যদি একটু কেউ বলতে পারেন ভাই? ভাই এটা স্বামীর মধ্যে আছে যদি দাম স্বামীর কিছু স্বামীর গোডাউন। আগুনের সূত্রপাত আপনার কি জানা আছে ভাই? না, আমার আগুনের সূত্রপাত কি জানা নাই, জানা থাকলে বলতাম। এখানে সকলেই তুলার গোডাউন যাদের রয়েছে তারা ইনাদেরই গোডাউন। এরা বলছেন যে আগুনের সূত্রপাত আমরা বলতে পারছি না, আমরা পরে ফায়ার সার্ভিসের কাছ থেকে জানতে পারবো। কারণ শামীমের গোডাউনে তো ওর মেয়েটা কাজ করে, এটা বলতে ওই মেয়েটা বলতে পারবে। বাচ্চাটা, মেয়েটা। বাচ্চা এসে আমাকে বললো যে আগুন লেগে গেছে, একটু তাড়াতাড়ি চলেন। তো কোন ঘরে? তা আমাদের ওই গোডাউনে। তখন আমি গোডাউন খুলে আমাদের গোডাউনে আসি, আরে ভাই আসে আর বলো না দেখি ভাই, যে সত্যি পাশে বলতে লেগে সাপ। গেছে। আমার হয়নি ভাই, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমার পাশে দোকানদার হ্যাঁ ভাই, এরা বলতে পারছে না কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। এখনো নিভাতে পারছে না। না 2-3টা ফায়ার সার্ভিস এসেও নিভাতে পারছে না। না সেরকম কিছু হয়নি। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস কর্মীদের দ্বারা। আল্লাহ পাকই জানে। আমরা একটু যদি জুম করে দেখাতে চাই, তুলার গোডাউন থেকে তুলা বের করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা অনেক ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। তুলার তো হ্যাঁ, আমি তো বাড়িতে যাই আবার চলে আসছি। এখনই শুনেছি তুলা সাদা সাদা আমার শিমুল গোডাউনে তুলা সব বের মানে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। থেকে আটপার করেছি একবার পাশাপাশি। হ্যাঁ দোয়া করে ভাই, একটু দোয়া করে। আচ্ছা ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। এরা বুদ্ধিমানের কাজ করেছে, যে গ্যাস এরিয়াগুলো হাঁটিয়ে দিয়েছে। গ্যাসের ইয়ে সরকার নিয়ে গেলাম আমরা, পুরো গ্যাস সিলিন্ডার বুদ্ধিমানের কাজ করেছে তোমরা, গ্যাস সিলিন্ডার হাঁটিয়ে দিয়ে। কারেন্টের তারগুলো সব গলে গেছে, এমনভাবে লাগিয়ে গেছে। এখন এই বাম সাইডের আগুনের নিয়ন্ত্রণটা পুরোপুরি আসেনি, সব সাইডে আগুন নিয়ন্ত্রণে আসছে।
রাজশাহী সাহেববাজারের পাশে গণকপাড়া, এবং গণকপাড়ার যে তুলাপট্টি বলা হয় এই সেই তুলাপট্টিতেই এই আগুনটি লাগছে। হ্যাঁ খালিল ভাই, কোথায় আপনি? ও ভাই, মোবাইলে আমি লাইভে দেখেন আমাদের পাশের এই গোডাউনে ভাই এমন ভাবে আগুন লেগে গেছে, বুঝতে পারলেন? আমাদের ইয়েতে তুলাপট্টিতে আগুন লেগে গেছে। না 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 না, কোনো একটা বাড়ির ভিতরে হ্যাঁ থাক। ভাই, তুলার গোডাউনে সব আগুন লেগে গেছে, বুঝলেন? আগুন লেগে সব শেষ হয়ে গেছে। সব শেষ ভাই পুড়ে। আপনি দেখেন লাইভে, না দেখেন না, লাইভ এখনো চলছে। বন্ধ হয়নি। হ্যাঁ হ্যাঁ দেখেন, হ্যাঁ টিভিতে না ফেসবুকে দেখেন, না না, কিছু হয়নি, তোর মা বাবার কিছু হয়নি। ফেসবুকে দেখেন। হ্যাঁ হ্যাঁ এবার লাইভ আমাদের পাশের গোডাউনে ভাই, ভাইটা তো লাগেনি, আল্লাহর রহমতে আমরা বাইচে গেছি। এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। হ্যাঁ এখনো আসেনি নিয়ন্ত্রণে, তুলার আগুন তো নিমছে না। আমরা এমন একটি জায়গায় দাঁড়ানো যেখান থেকে আসলে আশেপাশে হ্যাঁ, যেতে পারছি না, আমি কারণ live সব চলছে, আপনি দেখেন। সাইডে নিচতলা এবং এই বিল্ডিংটি চারতলা। আমরা চারতলা আচ্ছা, উপর দেখেন। থেকে করার কারণে ধোঁয়ায় হ্যাঁ, আচ্ছন্ন আমাদের হয়ে দেখতে গেছে, পাবেন কি আমাদের ক্যামেরায় ক্যামেরাতে দাঁড়িয়ে পুরোটা আছেন তো, ধোঁয়ায় আচ্ছন্ন। বাতাস চারিদিকে ঘুরছে, যার কারণে ধোঁয়াটা বিভিন্ন দিকে বিভিন্ন সময় চলে যাচ্ছে। তুমি যখন রিং করো তখন শরীর ছিল না তোর কাছে? কেহ নাই ভাই, শরীর বাচ্চাকে কেউ নাই। আমি আমার মাথার টেনশনে নিতে গোডাউনের চাবি নিয়ে এসে আমি মাল হাঁটাচ্ছি, আপনার ফোন দিচ্ছি, মাল হাঁটাচ্ছি, ফোন দিচ্ছি, আপনি ফোনও ধরছেন না। আমার মাথার তো টেনশন পুরো, আমি কী করবো? আর আমি বাইরে বাড়াচ্ছি আর আগুন দেখছি, এদিকে কত দূর আসলো। ও তো শুনেছে আর ওদিক দৌড় মারলো, আর আমি ঘরে আসলাম যে এখানে দেখি ওদিক করা কি হবে। মানে নিজের ঘর না সামনে আগে দৌড় মারছে নাকি শালা? দোকানে ফাঁকা, সেদিন বলছি তো তারা, আমি গোডাউন থেকে আসি, দৌড়ানে খবর দেখে আসি। এসে ভাবছি যে কোনো কাজ নেই, তাহলে আমাকে মাল হাঁটাতে হবে। এই ফায়ার সার্ভিসের খুবই চাপে ছিল, তিন না ছড়ালে আগুন নেমে না। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলে আমরা দেখতে পাচ্ছি সচক্ষে। পুরো কুন্ডলি বাড়াবে। চুলার আগুন এমন একটু থাকলেও ঘুমে ওটা ঘুমে চলে উঠে যায়। আগুন, এই যে বস্তা গেলে ওই পাশে থেকে ওয়াল ভাঙা সব হাঁটিয়ে গেছে। হাঁটিয়ে দিচ্ছে। যদি হাঁটিয়ে বাইরে করে দেয় তাহলে আগুনটা নিবে তাড়াতাড়ি সম্ভব হবে। আমরা দেখতে পাচ্ছি সচক্ষে, কিন্তু ধোয়ার কারণে আসলে ক্যামেরা বোঝা যাচ্ছে না। পুরোটাই তুলা, এবং তুলার অনেক বেশি তুলা দেখতে পাচ্ছি, এবং তুলা পুরো সরানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ভাই একটু খালেকে ভিতরে ঢুকতে, ওই খালেক ভাই, ওই যে খালেক ভাই একটু ভিতরে দেখেন তো, কোনাটা একটু দেখেন ভাই, ওই কোনাটা দেখেছেন? এবং এখানে যে প্রাচীরটি ছিল, প্রাচীরটা ভেঙে ফেলা হয়েছে তুলাগুলো বের করার জন্য।
আমরা আসলে ধোয়ার কুণ্ডলীর কারণে দেখাতে পাচ্ছি না, এবং আশেপাশে কোনো জায়গা নাই যেখান থেকে উপর থেকে এই আগুন নিভানোর দৃশ্যটা দেখানো যাওয়া সম্ভব। নিয়ন্ত্রণে চলে আসবে, হ্যাঁ নিয়ন্ত্রণে চলে আসবে। ইটগুলো সরাচ্ছে, আগুনের মধ্যে ধুমা ঢুকে যায়। হ্যাঁ যখন 4 তলা থেকে লাইভ করছিলাম আগুন নিয়ন্ত্রণের গণকপাড়া রাজশাহীতে, আমরা এখন নিচে আসছি এবং আপনাদেরকে দেখাতে চাই যে এই যে তুলার গোডাউনে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা, এবং বিপুল পরিমাণ লোকজন, উৎসাহী জনতারাও আছে, সংবাদ মাধ্যমে মিডিয়া কর্মীরা দেখাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই তুলা, এখনও অনেক তুলা ভিতরে যাওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নাই। আমরা এতক্ষণ 4 তলার উপরে ছিলাম, যেখানে 3টা লোক দেখা যাচ্ছে, আমরা ওই উপরে ছিলাম। আমরা এবার নিচে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আগুন নিয়ন্ত্রণে প্রায় মোটামুটি চলে এসেছে, এবং যেটা দেখতে পাচ্ছেন তুলা, এই তুলাগুলো এখন অক্ষত রয়ে গেছে, আগুন লাগেনি, এবং ভিতরে কাজ চলছে। আগুন নিভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা এবং স্থানীয়রাও। আমরা আরেকটু সাইডে যাই, দেখি একেবারে কাছে যাওয়ার চেষ্টা করি। একেবারে কাছে যাওয়ার চেষ্টা করি, দেখা যাক। এই যে আমরা যদি একেবারে ভিতরে চলে যাওয়ার চেষ্টা করি, এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো। আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করি। ফায়ারউকের মাধ্যমে আগুনের কোনো স্টার্ট হয়েছে কিনা ভেতরে সেটি আসলে দেখার চেষ্টা করছি। এই সেই তুলার গোডাউন, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বের হয়ে আসছেন। ঘটনাটা আসলে কখন ঘটেছিল? ঘটনাটা অনেক ঘটেছিল। এবং আমরা দেখাই যে কি পরিমাণ তুলা এখনো অক্ষত রয়ে গেছে, এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আসলে আগুনটা নিয়ন্ত্রণে এই মুহূর্তে চলে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। সাদা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু তুলা, তুলার উপরে দাঁড়িয়ে রয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। এইসবের জন্য খুব ডেঞ্জারাস আমাদের, এই জন্য সবসময় যেসব কারখানার মধ্যে ইয়ে থাকবে তাদের জন্য এইসব আগুন নিবানোর নিয়ন্ত্রণের সব যন্ত্রপাতি দরকার। তা না হলে তাদেরকে এইসব কারখানার মধ্যে ব্যবসা করা সাধারণ পাবলিক হিসাবে আমি এটাই মনে করি। শুনছিলেন যে একজন বলছিলেন যে 12:30টার দিকে আসলে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা শেষ পর্যন্ত কাজ করছে। নিয়ন্ত্রণে আসেনি, তবে অনেকটাই যে আসলে আগুনের যে মাধ্যমে এখনো পর্যন্ত যে আগুন নিয়ন্ত্রণে আমরা একটু ফায়ার সার্ভিসের যিনি কর্মী আছে এখানে আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখন পর্যন্ত আসলে ভিতরে কোনো
শুনতে কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়ছে তারা। আমরা একটু আপনাদের সাথে আপনাদেরকে ফায়ার সার্ভিসের প্রচণ্ড পরিমাণ দেখানোর চেষ্টা করছি। এরই মধ্যে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা হ্যাঁ। করি যে ফায়ার সার্ভিস আগুন কিভাবে লাগলো, আপনারা কি কিছু টের পেয়েছেন? হ্যাঁ, এখন আমরা ওই তথ্য দিতে পারছি না কোথায় কিভাবে লাগছে। আমরা আগুন নিভাছি, আগুন নিভানি আমরা ব্যস্ত। এখন কোথেকে উৎপত্তি ওটাই আমরা পরে যাতে মাঝে গেলে স্যার আমাদের স্যাররা আছে ওনারা বলবেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। ফায়ার সার্ভিসে একজন কর্মী জানাচ্ছিলেন যে তারা এখনো শিওর না আসলে আগুনটা কিভাবে লেগেছে, এবং ইনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে একটু আমরা একজনের সাথে কথা বলবো। ভাই আপনি তো ভিতরে ছিলেন, ভিতরের অবস্থা আসলে কি? এবং তিনি বলছিলেন যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাবেন যে আগুনে কিভাবে আগুন লেগেছিল। তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, তাদেরকে আমাদের দেখায় ভিতরে কিভাবে তুলা, ভিতরে কিন্তু জানিয়ে রাখি যে আমরা কি পরিমাণ তুলা, তারপরে প্রচুর পরিমাণে ধোঁয়া, এই ধোঁয়াতে কিন্তু অক্সিজেনের আগুন থেকে এখনো পর্যন্ত আসলে যেটি বলা হচ্ছে যে স্থানীয়রা বলছেন যে 12:30টার দিকে ওই যে অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটি কিন্তু ঘটে, এবং আপাতত 2 ঘন্টা যাবত কিন্তু আগুন মোটামুটি বলা যায় যে সম্পূর্ণ না হলেও আগুন বস্তায় বস্তায় তুলা বের করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আসছে, এবং তুলাতে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় তোলাতে কিন্তু আগুন থেমে থেমে চলে কুণ্ডলি আমরা দেখতে পাচ্ছি। শতভাগ যে আগুন নিয়ন্ত্রণ সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু ভিতরে যেহেতু অক্সিজেনের সংকট রয়েছে তারা কিন্তু এবং এখনো অনেক পরিমাণ তুলা কিন্তু অক্ষত রয়ে গেছে, যেটা ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং স্থানীয়রা সর্বাত্মক চেষ্টা করেছেন, এবং এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আমরা বলতে পারছি, কারণ এখন ধোঁয়াটা আগের মতো নেই। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আমরা কিন্তু ফায়ার সার্ভিসের যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা একাধিকবার আসলে কথা বলার চেষ্টা করছি। তারা বলছে যে হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। আপনাদেরকে যদি একটি জিনিস দেখার চেষ্টা করে দর্শক, এটি কিন্তু এই যে তুলার দোকানটি রয়েছে, তুলার দোকানটি সম্ভবত একটি জানলা, এবং এই আগুন এতটাই ভয়াবহ ছিল আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে জানলাটি রয়েছে অর্থাৎ রডের, এটি সমস্ত রড এবং টিনের হচ্ছে এই জানলাটি রয়েছে, সেটি কিন্তু অনেকটাই কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আগুনের আসলে ভয়াবহতাটা কিন্তু এর মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠছে যে অনেকটাই আসলে লোহার এবং যে টিনের যে জানলাটি রয়েছে সেটি কিন্তু অনেকাংশে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রায় 2 ঘন্টার চেষ্টায় রাজশাহী সদর ফায়ার সার্ভিস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি ফায়ার এটি একটি জানালা ছিল, এই জানালাটা ভেঙে আগুনের যে তাপে হয়তো বা ভেঙে গেছে, এবং যারা ফায়ার সার্ভিস কর্মী রয়েছে তারাও এবং স্থানীয়রা যারা রয়েছে তারা ভেঙে বের করছেন। কোনো জায়গায় আসলে আগুনের অস্তিত্ব রয়েছে কিনা এই বিষয়টি আসলে তারা যোগ দিয়েছে। আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনার পরে স্থানীয়রা যারা রয়েছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু ছুটে আসছেন। ফলে তাদের ছুটে আসার কারণে কিন্তু যে আগুনের যে আসলে ক্ষয়ক্ষতির যে পরিমাণ আমরা একটু দেখাতে চাই যে তারা কিন্তু আমরা তেমনই একজন স্বেচ্ছাসেবী সাথে কথা বলবো। আসলে আপনারা আসলে কিভাবে খবর পেলেন এবং আপনার কোন সংগঠনের সঙ্গে জড়িত? আমরা একটু ভিতরটা যদি আপনাদেরকে দেখাতে চাই যে যেখানে আগুনের তুলার গোডাউন, একজন ভাই বসে রয়েছেন, তিনি মনে করছেন যে আগুন আর নাই, কিন্তু আগুনের কিছুটা ধোঁয়া এখনো আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরাও বের হয়ে আসছেন। আমরা ভিতরটা যদি দেখাতে চাই, আমরা এর সামনে আর যেতে পারছি না, এবং বিপুল পরিমাণ তুলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই তুলার ভয়াবহতা পুরোটা ধরার আগে ফায়ার সার্ভিস করবে এবং স্থানীয়রা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ধোঁয়া কিন্তু আস্তে আস্তে দোকান নাই, ভেতরে দোকান
শুনেন যদি পারেন 2-3টা লেবার নিয়ে 4-5টা লেবার নিয়ে আসেন, হ্যাঁ, আর লেবার নিয়ে এসে এটাকে আলাদা করে দেন, দিয়ে লেবার টেবার যদি থাকে তাহলে বড় জায়গা আছে ডালিতে করে বিছিয়ে দেন, বিছিয়ে দিলে আগুনটা ইয়া হয়ে যাবে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি খবর পাওয়ার সাথে সাথে আসছেন এবং তিনিও দিক নির্দেশনা দিচ্ছেন নিজের মতো করে। এখনো ধোয়ার কুণ্ডলি কিন্তু দেখা যাচ্ছে যা দে পানিতে দে। এই ভাই এই ভাই এবং কতটা কষ্ট করেন আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা আপনারা নিজেরাই দেখেন। তারা তাদের জীবন বিপন্ন করে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছেন এবং নিজের জীবনের মূল্যকে তুচ্ছ করে তারা দেশের জন্য শহরের প্রয়োজনে তারা কাজ করে যাচ্ছেন। আমরা একটু তাকে একটু দেখাই যে তিনি কি পরিস্থিতির মধ্য থেকে বের হয়েছেন। সংবাদ সম্মেলনটা করে দেখি ভাই। আচ্ছা, ও এখানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বক্তব্য দিচ্ছেন, আমরা একটু সরাসরি সেখানে যেতে চাই। এখানে ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা সাংবাদিকদের ব্রিফিং করছেন আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে।